এত তাড়াতাড়ি অবসর নিলে তাহলে তার ফুটবল খেললাম কেন? রোনাল্ডো যদি 41 বছর বয়সে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, তাহলে আমার এখন অবসর বা এটা রকম কোনো প্ল্যানিংই নেই। আজকে দিব্যেন্দু বিশ্বাস আজকে হাবাসের আন্ডারে এত ভালো ফুটবল খেলার পরেও তারপরে গিয়ে সে বসে থাকছে বা গ্যালারিতে থাকছে যখন রেজিস্ট্রেশনই হয় না, তো সেটা দুর্ভাগ্যজনক। नहीं रुक जाएंगे। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। প্রীতম কোটাল ইয়ং ইউনাইটেড কোচিং সেন্টার সেটি তার দায়িত্বে তিনি করেছেন এবং তারপর থেকেই একটা জল্পনা চলছিল প্রীতম কোটাল কি এবার অবসরের চিন্তাভাবনা করছেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অফ সিজন এবং তিনি চেন্নাই এফসিতে খেলেন ISL-এ। তবে কি প্রাক্তন মোহনবাগান অধিনায়ক নিজের অবসরের চিন্তাভাবনা করছেন এবং শেষ মরশুমটা তিনি কি খেলে নিয়েছেন? প্রীতম কোটালকে এই প্রশ্ন জিজ্ঞেস করাতে খানিক যেন রেগেই গেলেন, কারণ প্রফেশনাল ফুটবলাররা এত তাড়াতাড়ি কি সহজে অবসরের চিন্তাভাবনা করেন? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি যদি 41 বছর বয়সে বিশ্বকাপ খেলতে পারেন, তাহলে আমরা নয় কেন? এই ভিডিওটা যাওয়ার পরে একটা প্রশ্ন অনেকে বলতে পারেন, প্রীতম কোটাল কি তাহলে এবারে অবসরের প্ল্যানিং করছে? না, কোনো দিনই না। এত তাড়াতাড়ি অবসর নিলে তাহলে তার ফুটবল খেললাম কেন? রোনাল্ডো যদি 41 বছর বয়সে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, তাহলে আমার এখন অবসর বা এটা রকম কোনো প্ল্যানিংই নেই। আমাদের সিজন এখনও শুরু হয়নি, আর তুমি যদি দেখো যে আমি রেগুলার প্র্যাকটিসের মধ্যেই আছি, এখানেই আমি প্র্যাকটিসে আছি আমার একাডেমিতে, তো অবসর নিয়ে তো দূরস্থ আমি স্বপ্নেও ভাবি না সেটা। প্রীতম কোটালের ভবিষ্যৎ কী সেটাও তিনি জানালেন। এছাড়াও বাংলার ফুটবল থেকে শেষ বাঙালি তারকা অবশ্যই প্রীতম কোটাল, প্রবীর দাসরা, কিন্তু তারপর কেন বাঙালি ফুটবলাররা আর সেরকমভাবে উঠে এলো না? বাঙালি কেন বড় ফুটবলারদের নাম কেন আর সামনে আসছে না? বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল। পাশে দাঁড়ালেন তারই এক সতীর্থ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের পাশেই। আমরা এখনও যদি বলি শেষ তারকা আমরা প্রীতম কোটাল, প্রবীর দাস, সুভাশিস দারই কথা বলে থাকি, তারপরে আর কোনো বড় নাম এলো না বাংলার ফুটবলে বা বাংলার বড় ক্লাবের ক্ষেত্রে। এইটা কেন, এই খামতিটা কোথায় হয়ে গেল আমাদের? দেখো, এখানে বলতে গেলে অনেক কিছু কথা বলতে হয়, এবং সেখানে আমাদের বড় ক্লাবগুলোকেও ভরসা করতে হবে বাঙালি ছেলেদের ওপরে। প্লেয়ার নেই না, আছে, অবশ্যই আছে। রাজভাস্কর, দিব্যেন্দু, সায়ন, তোমার অনেক প্লেয়ার আছে, এবং ইস্টবেঙ্গলের তন্ময়, তারপরে তোমার দেবায়ন হাজরা বলে একটা নতুন ছেলে সাইন করেছে, ইভেন ও আমার একাডেমিরই ছেলে। তো এরা তো নেক্সট জেনারেশন, তো এদেরকেও ভরসা করতে হবে। তো সেই ভরসাটা যদি আজকে আমাদেরকে, যখন আমরা কৈলান থেকে বেরিয়েছি আমাকে মোহনবাগান ভরসা করেছিল, তাই জন্যই না আজকে তো আমার খেলার প্ল্যাটফর্মটা দিয়েছিল মোহনবাগান আমাকে, তাই জন্যই না আমি খেলতে পেরেছি। তো আজকে সেই ভরসাটা যদি ক্লাবরা করে, তাহলেই আবার বাঙালি প্লেয়ার উঠে আসবে। বাঙালি প্লেয়ার হারিয়ে যায়নি বা বাঙালি প্লেয়ার নেই, এটা হতে পারে না। বাঙালি প্লেয়ার আছে, কিন্তু ওই বাঙালি প্লেয়ারগুলোকে কিছু টাইম করে সুযোগ দেওয়া। আজকে দিব্যেন্দু বিশ্বাস আজকে হাবাসের আন্ডারে এত ভালো ফুটবল খেলার পরেও তারপরে গিয়ে সে বসে থাকছে বা গ্যালারিতে থাকছে যখন রেজিস্ট্রেশনই হয় না, তো সেটা দুর্ভাগ্যজনক। বাট আমার মনে হয় যে মোহনবাগানও চেষ্টা করছে এদেরকে চান্স দেওয়া, বা ইস্টবেঙ্গলও চেষ্টা করছে এদেরকে চান্স দেওয়া, কিন্তু এই কলকাতা লিগটা যদি আমরা এই রিজার্ভ টিমটাকে খেলাই, তাহলে এই রিজার্ভ টিম থেকে কিছু ছেলেকে ওপরের লেভেলে নিয়ে এসে দেখো আমি সব মানছি যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এরা ট্রফির জন্য খেলে, ট্রফি ছাড়া এদের কোনো গুরুত্ব নেই। অবভিয়াসলি এত সাপোর্টার আছে, তাদের তো ট্রফির জন্যই, ট্রফি জেতার জন্যই মাঠে দেখতে যায় সাপোর্ট করে। বাট ওইটা জেতার সাথে সাথে যদি এই প্ল্যানিংটাও করে, তাহলে আমার মনে হয় যে আগামী দিনে আবার বাঙালি যেরকম আমরা উঠে এসেছি, সেরকম এই ইস্টবেঙ্গল মোহনবাগানই তো আমাদের চান্স দিয়েছিল, তাই না? তাই জন্যই না আমরা উঠে এসেছি। আমরা তো অনেক পরে গিয়ে বাইরে খেলছি, কিন্তু এদেরকেও চান্স দিলে এরাও ভালো খেলবে, কিন্তু বিশ্বাস করতে হবে, ভরসা রাখতে হবে এদের উপর। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।